নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ইনস্ট্যান্ট রাইস ফ্লাওয়ার ইডলি। চালের গুঁড়ো দিয়ে বানানো ইডলিটা চটজলদি যেমন হয়েও যায়, বানানোও খুব সহজ। এই ইডলি বানানোর জন্য চাল ডাল ভেজাতে হয় না, পিষতে হয় না, কোনো ফার্মেন্টেশনেরও দরকার নেই। কয়েকটা সহজ উপকরণ দিয়ে ঘরে অতি সহজে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলের এই ইডলি। বন্ধুরা, টিফিন সাম্বারের সাথে এই ইডলিটা খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলে টিফিন সাম্বারের রেসিপিটা দেওয়া আছে। চলো বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইল ইডলি বানাতে কী কী লাগছে একবার দেখে নিই। এখানে আমি 1.5 কাপ আতপ চালের গুঁড়ো দিয়েছি। তার সঙ্গে আমি দিয়েছি সুজি 1/2 কাপ মতো। আমি এখানে কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে আতপ চাল কিনে ধুয়ে শুকিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন। আমি এখানে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি সব মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি 1 বাটি টক দই ঢেলে দিলাম। এটা আমার ঘরে পাতা টক দই। আপনারা কেনা টক দইও ব্যবহার করতে পারেন। আমি এখন একটা হুইস্কের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে দইয়ের সাথে শুকনো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দইয়ের সাথে সব মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দইয়ের বাটিতে 1 বাটি জল এখানে আমি দিয়ে দেব। এখানে আমি জলটা পুরোপুরি একসঙ্গে মেশাবো না, অল্প অল্প করে জল মেশাবো আর মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে অল্প অল্প করে জল মেশাতে হবে। এখানে আমি অল্প অল্প জল মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিট অবধি ভালো করে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটা না গাঢ় হবে না পাতলা হবে। এখানে 5 মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে ব্যাটারটা দেখো কি সুন্দর আমার ঘন হয়েছে। ব্যাটারটা এখানে আমার একদম রেডি। এখন আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে চালের গুঁড়ো সুজি সব একসাথে ফুলে ওঠে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন দেখো কত ঘন হয়েছে ব্যাটারটা। একদম ইডলির জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ইডলি ব্যাটারের মধ্যে একটা ফোড়ন দেব। তার জন্য ফোড়নের প্যানে 1 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। অল্প একটু কারি পাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কারি পাতা দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দেব কিছু কালো সর্ষে। এখানে সর্ষে আর কারি পাতাটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি ইডলি ব্যাটারের মধ্যে এইটা দিয়ে দেব। এটা দিলে ইডলির টেস্টটা খুব ভালো হয়। ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। এখন আমি এটাকে ইডলি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি ইডলি মেকারে অল্প জল দিয়ে সেটাকে আমি ঢাকা দিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য। এখানে এখন আমার গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এদিকে জলটা গরম হচ্ছে আর ইডলি স্ট্যান্ডগুলোতে আমি ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিলে ইডলিগুলি যখন হয়ে যাবে তখন সুন্দর ভালো করে উঠে আসে। এদিকে আমার ইডলি স্ট্যান্ডগুলি সব গ্রিস করা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটার মধ্যে ইনোর একটা প্যাকেট পুরোটাই ঢেলে দেব। আপনাদের যদি ইনো হাতের কাছে না থাকে তাই সেই ক্ষেত্রে আপনারা এখানে বেকিং সোডা 1/2 চামচ মতো দিয়ে দেবেন। এখানে আমি ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ইনোটা দেওয়াতে ব্যাটারটা কীরকম ফুলে উঠেছে। এখন আমি অল্প অল্প করে ইডলির ছাঁচের মধ্যে ঢেলে দেব। বেশি ভর্তি করে দেব না, কারণ এটা ফুলে উঠলে বাইরে বেরিয়ে আসবে, যেন অল্প অল্প করে দেব। আমি প্রত্যেকটা ছাঁচে ইডলি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই ইডলি স্ট্যান্ডটা আস্তে করে এই গরম জলের মধ্যে বসিয়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে স্টিম হতে দেব। এখানে আমার 12 মিনিট হয়ে গেছে। এখন আমি খুলে একটু দেখে নেব এর ইডলিগুলি হয়েছে কি না।
হ্যাঁ, ইডলিগুলো হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এবার একটুখানি দেখে নেব যে এটা ভেতরে সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়েছে। এখন আমি ইডলি স্ট্যান্ডটাকে আস্তে করে নামিয়ে নেব। এখন আমি ইডলিগুলিকে কিছুটা ঠান্ডা হতে দেব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে চামচের সাহায্যে ইডলিগুলিকে উঠিয়ে নেব। এখানে এখনও ইডলিটা একটু গরমই আছে। দেখো বন্ধুরা কি সুন্দর ইডলি হয়েছে, একদম প্লপি, ভেতরে জালিদার, একদম রেস্টুরেন্ট স্টাইলের। দেখলে তো বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে ইডলি বানানো কতটা সহজ। আমার এই ইডলি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে। টাটা।